আসসালামু আলাইকুম। এস এস স্পোর্টসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। চলতি বিপিএল এ যাদের পারফর্ম করার কথা ছিল তারাই পারফর্ম করতেছে এবং যাদের পারফর্ম করার কথা ছিল না, অফ ফর্মে ছিল, তারা এখনো পর্যন্ত অফ ফর্মে আছে। দেখেন, চলতি বিপিএল এর সবচাইতে আলোচিত নাম ছিল সাকিব খানের ঢাকা ক্যাপিটালস এবং এখনো পর্যন্ত এই ঢাকা ক্যাপিটালস সবচাইতে আলোচিত নামই। কেননা এখনো পর্যন্ত ঢাকা ক্যাপিটালস এর যে পারফরমেন্স তারা করেছে, সো এখানে অবশ্যই তারাই আলোচিত এবং আলোচিতদের মধ্যে ঢাকা ক্যাপিটালস এক নাম্বারই আছেন। সাকিব খান সবসময় এক নাম্বারে থাকেন। সো এখনো পর্যন্ত তো তারা এক নম্বর পজিশনে আছে। এখন কোন দিক থেকে এক নম্বর পজিশনে আছে এটা একটা প্রশ্ন। তারা এখন পর্যন্ত এক নম্বর পজিশনে আছে হারের বৃত্ত থেকে ঘুরতে থাকা, হারের বৃত্তের মধ্যে ঘুরতে থাকা দল হিসেবে তারা এখনো পর্যন্ত টেবিলের তলানিতে আছে। সে আমি যদি উল্টা দিকে হিসাব করে থাকি, সেই টেবিলের তলানির থেকে যদি আমি উল্টা দিকে হিসাব করি তাহলে ঢাকা ক্যাপিটালস এক নাম্বারে আছে। সো দেখেন, ঢাকা ক্যাপিটালস এর গত যে আসর ছিল সেটা ছিল ঢাকা ডাইনামাইটস নামে। খালেদ মাহমুদ সুজন যে ড্রেসিং রুমে থাকে, সেই ড্রেসিং রুমে সবাই খুবই উৎফুল্ল থাকেন, সবাই খুবই ফ্রি লাইসেন্স পান খেলার জন্য। কিন্তু কেন জানি মনে হচ্ছে ঢাকা ক্যাপিটালস এবারের বিপিএল এ তারা তাদের অফ ফর্মের যে ক্রিকেটাররা আছে তাদের উপর ভরসা করে আছে। যেমন আমি যদি প্রথমেই চোখ বন্ধ করে বলি লিটন কুমার দাসের কথা, ঢাকা ক্যাপিটালস লিটন কুমার দাসের সেই অফ ফর্মের কারণে তারা তাকে ক্যাপ্টেন্সিও দেয় নাই। সো তিসারা পেরেরার মতো একজন আহ, আরেকজন অফ ফর্মের ক্রিকেটারকে তারা ক্যাপ্টেন্সি দিয়েছেন এবং তিসারা পেরেরা যে খুব খারাপ খেলতেছে বিষয়টা এরকম না। তবে তিসারা পেরেরা অলরাউন্ডার হিসেবে খুবই ভালো করতেছে ঢাকা ক্যাপিটালসের এবং প্রত্যেকটা ম্যাচে তিসারা পেরেরা ঢাকাকে টেনে তোলার চেষ্টা করতেছে, শুধু পারতেছে না। এই টপ অর্ডারে যারা ব্যাটিং ব্যর্থতায় ভোগাচ্ছে ঢাকা ক্যাপিটালসকে, তাদের মধ্যে অন্যতম লিটন কুমার দাস এবং তাদের মধ্যে অন্যতম তানজিদ হাসান তামিম। সো এদের কারণেই আসলে ঢাকা ক্যাপিটালস এগোতে পারছে না এবং আহ, ঢাকা ক্যাপিটালস বিপিএল এর শুরুর যে পর্ব, ঢাকা পর্ব, সেটা এখন বর্তমানে শেষ হয়ে গেছে। এখন বিপিএল সিলেট পর্বে গেছে। সো এখন সিলেটে খেলা হবে। আমি জানি না ঢাকা তাদের স্ট্র্যাটেজিতে পরিবর্তন আনবে কিনা এবং আমি আশা রাখবো ঢাকা অবশ্যই তাদের কম্বিনেশনে পরিবর্তন আনবেন। সাব্বির রহমান রুম্মানকে তারা একাদশে ঢুকাবেন এবং হাবিবুর রহমান সোহানকে তারা একাদশে ঢুকাবেন এবং মুনিম শাহরিয়ারকে তারা টপ অর্ডারে ঢুকাবেন। আমি এমনই প্রত্যাশা করতেছি, কেননা আপনি মুনিম শাহরিয়ার যদি পারফর্ম না করতে পারে, আপনি যদি মুনিম শাহরিয়ারকে সেই ভয়ে যদি একাদশে না ঢোকান, সো তাহলে আপনার একাদশে আছে কে? লিটন কুমার দাসের সাথে তানজিদ তামিম তিনি কি করতেছেন? তিনি এই গত ২-৩ ম্যাচে তিনি কি রেজাল্ট করেছেন সেটা একবার দেখেন আপনি। লিটন কুমার দাসের কথা আর স্পেশাল ভাবে কি বলবো? লিটন কুমার দাস চমৎকার স্পেশালিস্ট একজন প্লেয়ার। সো এদেরকে নিয়ে ঢাকা ক্যাপিটালসের যে পরিস্থিতি হয়েছে, যদি এই লিটন কুমার দাসকে, তানজিদ হাসান তামিমকে নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ ক্যারি করে, তাহলে বাংলাদেশের পরিস্থিতি এর চাইতে খুব একটা ভালো হবে না। এর চাইতে বাংলাদেশ খুব একটা ভালো হবে না। তবে আমার জানা মতে লিটন কুমার দাস তিনি যদি রানে ফিরতে পারেন, তিনি সেই ধারাবাহিকতাটা বজায় রাখতে পারেন, এখনো পর্যন্ত সিলেট পর্ব আছে, চট্টগ্রাম পর্ব আছে, আবার সিলেট চট্টগ্রাম পর্ব শেষ করে আবার বিপিএল ঢাকায় ফিরবে। সো এখনো পর্যন্ত সময় আছে এই বিপিএল এর এই টুর্নামেন্টের অনেক লম্বা সময় এখনো পর্যন্ত পড়ে আছে। সো ঢাকা ক্যাপিটালস ইতিমধ্যে তারা হারের ভিত্তি ঘুরপাক খাচ্ছে এবং আমি আশা করতেছি লিটন কুমার দাস তিনি অচিরেই তিনি আসলে রানে ফিরবেন এবং ঢাকাকে তিনি আসলে সাকিব খান যেখানে থাকতে চান এক নাম্বার পজিশনে, সেখানটাতে নিয়ে যাবেন বলে আমি আশা রাখতেছি। এবং লিটন কুমার দাসের ঢাকা ক্যাপিটালস এর বেলায় যেমন লিটন কুমার দাসের রানে ফেরাটা খুবই জরুরি, ঠিক সেক্ষেত্রে বাংলাদেশ ন্যাশনাল টিমের ক্ষেত্রেও লিটন কুমার দাসের রানে ফেরাটা খুবই অত্যন্ত জরুরি। শুধু লিটন কুমার দাস না, সেই সাথে তানজিদ হাসান তামিমেরও। এবং আমরা জানি ব্যাকআপ ওপেনার হিসেবে পারভেজ হোসেন ইমন আছে এখনো পর্যন্ত। তবে পারভেজ হোসেন ইমনকে তারা ক্যারি করবে কি করবে না সেটা আসলে এখন পর্যন্ত বলা যাচ্ছে না, সেটা সময় বলে দিবে। তবে পারভেজ হোসেন ইমন তিনি যে খুব একটা খারাপ পারফর্ম করতেছেন এই সময় তা না। পারভেজ হোসেন ইমন তিনি খুবই ফর্মে আছেন এবং
তার স্পেশাল দিকটা হচ্ছে আসলে স্ট্রাইক রেট, যেটা আসলে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে খুব একটা দেখা যায় না। সো সেই দিক থেকে বিবেচনা করলেও পারভেজ হোসেন ইমনকে আমি এগিয়ে রাখবো, বিশেষ করে লিটন কুমার দাস এবং তানজিদ হাসান তামিমের থেকে। সো আর যদি বাংলাদেশ বরাবরই তো অভিজ্ঞতার হিসাব করে, বাংলাদেশ বরাবর সবসময় অভিজ্ঞতার হিসাব করে, শুধু নতুনদের ক্ষেত্রে, পুরোনোদের ক্ষেত্রে না। এবং এদের অভিজ্ঞতার কারণে মাহমুদুল্লাহ রিয়াদ এখন পর্যন্ত বিপিএল এর সবচাইতে একজন সাকসেসফুল ক্রিকেটার। সো এবারের বিপিএল ও মাহমুদুল্লাহ রিয়াদ সবচেয়ে সাকসেসফুল একজন ক্রিকেটার। তিনি কি করতে পারেন, তিনি গত 2-3 ম্যাচে সেটা প্রমাণ করেছেন। সো তাদের নতুন করে আসলে প্রমাণ করার কিছু নেই, নতুন করে প্রমাণ করবে কারা, যারা এখন বর্তমানে অফ ফর্মে আছেন। সো এদেরকে আসলে যুদ্ধটা করতে হবে এবং দিন শেষে এদেরকে সাকসেসফুল হতে হবে, নয়তো বাংলাদেশ ক্রিকেটে আমানিশার অন্ধকার বাংলাদেশ ক্রিকেট থেকে আসলে যাবে না। সো বিশ্বকাপে আমাদের ভরাডুবি হয়েছে এবং ওয়েস্ট ইন্ডিজ সফরে ওডিআইতে আমাদের ভরাডুবি হয়েছে, টেস্টে ভরাডুবি হয়েছে, এবং আশা করতেছি চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই ভরাডুবির যেন ধারাবাহিকতা বজায় না থাকে। যারা অফ ফর্মের ক্রিকেটার আছে, যারা অফ ফর্মে ভুগতেছেন কিছুদিন যাবত, সো তাদেরকে বাদ দিয়ে যেন বাংলাদেশ ন্যাশনাল টিম যারা ফর্মে থাকা ক্রিকেটার আছে তাদেরকে নিয়ে যেন চিন্তাটা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর বিপিএল এ যার যার টিমকে সাপোর্ট দিবেন। আল্লাহ হাফেজ।